বিসমিল্লাহ আলহামদুলিল্লাহ ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহ। আজকে আবার শুরু হচ্ছে আমাদের গল্পের আসর। প্রজাপতিরা, কাছের দূরের যারা যেখানে আছো তাড়াতাড়ি এসে পড়ো, জমে বসো। শুরু হচ্ছে নতুন একটি সুন্দর গল্প। এক দেশে ছিল 3 বোন। কে লিখেছে? রেদওয়ান সামি। শুরু হচ্ছে। চুপচাপ বসে পড়ো সবাই, কোনো কথা যেন না হয়। এক দেশে ছিল 3 বোন, খুবই অসহায়, দরিদ্র তারা। ছোট্ট একটা গ্রামে বসবাস করে। তাদের মা বাবা মারা গেছে অনেক আগেই। তাদের শুধু থাকার ঘরটাই আছে, আর কিছুই নেই তাদের। এই ঘরটি 3 বোনের একমাত্র সম্পদ। প্রতিবেশীদের বাড়িতে কাজ করে কোনোভাবে তারা জীবনযাপন করে। একদিনের কথা, তখন সন্ধ্যাবেলা। এমন সময় তাদের বাড়িতে এলো এক খুনখুনে বুড়ি। খুনখুনে বুড়িটা আবার কি রে ভাই? কি খুন করে নাকি? না, আসলে খুন একেবারেই বুড়ি, অনেক বুড়ি, বুঝছো? বুড়ির চুল পেকে সাদা হয়ে গেছে। এই দেখো, সাদা বানান ভুল লিখেছে, দন্ত যে কি তালব্য স দিয়ে, আসলে হবে দন্ত স। মুখে দাঁত নেই একটাও। ওই যে খুনখুনে বুড়ি তো অনেক বুড়ি, দাঁত থাকবে কোত্থেকে? লাঠি ভর দিয়ে ঠুক ঠুক করে এসে বুড়ি এই 3 বোনের ঘরের দরজায় টক টক করে কড়া নাড়লো। বুড়ি কি বুড়ি হয়েছে? এটা তো জুয়ান বেডির মতো দেখা যায়। ছবিটা ভালো করে দিতে পারে নাই। ঠক ঠক ঠক, দরজার ভিতরে আওয়াজ হলো। ভেতর থেকে দরজা খুলে গেল। 3 বোনের এক বোন জিজ্ঞেস করলো বুড়িকে, বুড়িমা কি চাই আপনার? বুড়ি বলল, আমি অনেক দূর থেকে এসেছি, অনেক দূরে যাব। সারা পথ পায়ে হেঁটে ক্লান্ত হয়ে গেছি। তোমাদের বাড়িতে কি আমাকে আজ রাতটা থাকতে দেবে? না খালা, সকাল হলে আমি আবার চলে যাব। না খালা, থাকতে দেওয়া যাবে না। এতক্ষণে বাকি 2 বোনও দরজায় এসে দাঁড়িয়েছে। তারা বলল, হ্যাঁ বুড়িমা, অবশ্যই, আসুন, ভেতরে আসুন। বুড়ি ঘরে প্রবেশ করলো। 3 বোন বুড়ির জন্য বিছানা করে দিল। বাবা, বোন দিতে খুবই ভালো ওরা। এই জন্য তো ওরা কি করে দেখতেছে, বুড়িমা তো বিপদে পড়েছে। ওই এবার বিপদে পড়ে যদি ওকে সাহায্য করতে, আল্লাহ খুশি হবে। এই জন্য ওরা কি করলো, বুড়িমাকে সাহায্য করলো, ঘরে ঢুকালো, তাই না? 3 বোন বুড়ির জন্য বিছানাও করে দিল। নিজেদের জন্য রান্না করা খাবার থেকে বুড়িকেও খেতে দিল। কত ভালো তারা। বুড়ি খেয়ে দিয়ে ঘুমিয়ে পড়ল। 3 বোনও ঘুমিয়ে পড়ল। তারপরে কি হলো? সকালবেলা ঘুম ভাঙলো 3 বোনের। তারা ঘুম থেকে উঠে দেখলো বুড়ি যেখানটায় শুয়েছিল সেখানটা এখন ফাঁকা, বুড়ি সেখানে নেই। তাহলে কি বুড়ি তাদের না বলেই চলে গেল? হ্যাঁ খালা, চলে গেছে। 3 বোন ঘর থেকে বের হয়ে এলো। আশেপাশে খুঁজে দেখলো, কিন্তু কোথাও পাওয়া গেল না বুড়িকে। হ্যাঁ, ব্যাপারটা কি? বুড়ি কোথায় উধাও হয়ে গেল, নাকি কিছু চুরি করে বেগে গেল? দেখি আমরা কি হলো। এই ঘটনার পর
একদিন কেটে গেল। একদিন পর সন্ধ্যার সময় 3 বোনের বাড়িতে আবার এলো সেই বুড়ি। দরজায় নাড়লো কড়া, ঠক ঠক ঠক। ভেতর থেকে দরজা খুলে দিল এক বোন। বুড়িকে দেখে তো খুবই খুশি হলো সে। তার বাকি 2 বোনকেও ডাকলো। তারা এসে বুড়িকে বলল, আসুন বুড়িমা, ভিতরে আসুন। আপনার জন্য তো আমরা খুবই চিন্তায় ছিলাম, ভাবলাম আপনার কোনো বিপদ হলো কিনা। সেদিন আমরা আপনাকে অনেক খুঁজেছি। তা বুড়িমা, আপনি আবারও এলেন যে? গিয়েছিলেন কোথায় আপনি? ওই যে বুড়িমাটাকে দেখা যাচ্ছে। আর পৃষ্ঠাটা আমি উল্টোতে পারছি না যে। তার প্রতি বুড়িটা, তার প্রতি দরিদ্র এই 3 বোনের এমন ভালোবাসা দেখে খুব খুশি হলো। বুড়িমা কি হলো? খুব খুশি হলো। কি দেখে খুশি হলো? যে এই 3টা বোন ওকে কি করে? খুব ভালোবাসে। তাদের নিজেদেরই, এই 3 বোনের নিজেদেরই 3 বেলা খাবার জোগাড় করতে কষ্ট হয়ে যায়, অথচ তারা বুড়ির খাবারের ব্যবস্থা করেছে। ছোট্ট একটা ঘরে 3 বোন অনেক কষ্টে রাত কাটায়, তবুও তারা রাতে বুড়ির থাকার ব্যবস্থা করেছে। নিজেরা কষ্ট করে হলেও কি তারা একটা বুড়িকে সাহায্য করেছে। বুড়ি তাই 3 বোনের প্রতি খুশি হয়ে বলল, আমি এসেছি তোমাদের একটা উপকার করতে। বুড়িটাও তো খুব ভালো, সে জানে যে কেউ যদি আমার উপকার করে তাহলে আমারও কি কর্তব্য, তার উপকার করা। বুঝতে আমরা এটা শিখতে পারলাম, যদি তোমার কেউ উপকার করে তাহলে তোমারও কি কর্তব্য, তার একটা উপকার করে দেওয়া। 3 বোন একসাথে বিস্ময়ের সুরে বলল, মানে আশ্চর্য হয়ে বলল, বুড়িমা, আপনি আমাদের উপকার করতে এসেছেন? কিন্তু কিভাবে বুড়িমা? তারা তো ভাবতেছিল, বলে কি বুড়িমা আমাদেরকে আবার কিভাবে উপকার করবে? এত বুড়ি, এরকম থুরথুরে খুনখুনে বুড়ি। বুড়ি বলল, অনেক দিন আগে আমার বাবা আমাকে গালিচা বানানো শিখিয়েছিলেন। গালিচা মানে যে কার্পেট, মসজিদে দেখো না, তারপর বড় লোকদের বাসায় থাকে, যে তোমার ভাইয়ার রুমে আছে, বড় ভাইয়ের রুমে, বুঝেছো রুমাইসা, ওই যে বড় ভাইয়ের রুমে, ওটা একটা কার্পেট। অনেক দিন আগে আমার বাবা আমাকে গালিচা বানানো শিখিয়েছিলেন, কিভাবে বানাতে হয়। অনেক মূল্যবান গালিচা, কেবল ধনীরাই কেনে সেই সব গালিচা। রাজারাও কেনে তাদের রাজপ্রাসাদে বিছানোর জন্য। ওরে বাবা, তাহলে তো অনেক দামি জিনিস। আমি তোমাদের শিখিয়ে দিতে চাই সেই মূল্যবান গালিচা বানানোর কৌশল। আসার সময় আমি সুই সুতা কিনে এনেছি। এসো মামুনিরা, আমার পাশে এসে বসো, আমি তোমাদের শিখিয়ে দিচ্ছি। এরপর তোমরা গালিচা বানিয়ে বাজারে বিক্রি করে সুখে শান্তিতে দিন কাটাতে পারবে। তখন তোমাদের আর কোনো কষ্ট থাকবে না। ওরা তো শুনে খুবই খুশি। তাই নাকি? বুড়ি তখন বলে, তাড়াতাড়ি শিখান। তখন বুড়ি তাদেরকে কি করলো? গালিচা বানানো শিখিয়ে দিল। 3 বোন গালিচা বানিয়ে বাজারে নিয়ে গেল বিক্রি করতে। বাজারে নিতে না নিতেই সবাই তা কিনে নিয়ে গেল। বাহ, অল্প দিনেই চারদিকে ছড়িয়ে পড়ল তাদের গালিচার সুনাম। সবার মুখে মুখে যে, আরে অমুক গ্রামে 3টা বোন থাকে, এরা তো খুব ভালো গালিচা বানায়। এইরকম সবার মুখে মুখে এটা সুনাম ছড়িয়ে পড়ল। একদিন ওই বুড়ি মা 3 বোনকে বলল, শোনো মামুনিরা, কিছু গালিচা নিয়ে তোমরা আগামীকাল রাজপ্রাসাদে যেও। আমার বিশ্বাস তোমাদের বানানো গালিচা রাজা অনেক দাম দিয়ে কিনে নিবেন।
চলো দেখি এবার কি হয়। এবার রাজপ্রাসাদে যাবে। 3 বোন তাই করলো। আরো সুন্দর, কোমল, মোলায়েম, নরম গালিচা বানিয়ে তারা নিয়ে গেল কোথায়? রাজার প্রাসাদে। হ্যাঁ, তাদের গালিচা দেখে রানীমার মুখ তো বিস্ময়ে হা হয়ে গেল। রানীমা যিনি ছিলেন, রাজার স্ত্রী হলো রানী, সে তো দেখে একদম কি এরকম কি করলো, হা করে উঠলো। কেমন করে উঠলো বললো, দেখাও দেখি। দেখাইতে পারলাম না তো ভালো করে। আচ্ছা, রানী বলল, বাহ কি সুন্দর গালিচা, এত সুন্দরও গালিচা হয় বুঝি? এসো মা, তোমরা আমার সাথে এসো। 3 বোনকে রানী নিয়ে গেল তার কক্ষে। তারপর জানতে চাইল তারা কিভাবে শিখেছে এত সুন্দর গালিচা বানানো। 3 বোন রানীর কাছে খুলি বলল বুড়িমার ঘটনা। সব শুনে রানী বলল, এই সবই তোমরা অর্জন করেছো তোমাদের সুন্দর ব্যবহারের মাধ্যমে, উত্তম আখলাকের মাধ্যমে, অপরের উপকার করার মাধ্যমে, অন্য মানুষের উপকার করার মাধ্যমে। তোমাদের 3 বোনকে আমার অনেক ভালো লেগেছে। তোমরা রাজি থাকলে তোমাদের 3 বোনকে আমার 3 ছেলে মানে 3 রাজকুমারের বউ করে রাজপ্রাসাদে রেখে দিতে চাই। বলে কি, বাবারে বাবা, কি খুশির খবর। 3 বোন তো খুশিতে রাজি হয়ে গেল। মহা ধুমধামে তাদের বিয়ে হয়ে গেল। এরপর থেকে 3 বোনের আর কোনো কষ্ট রইল না। রাজপ্রাসাদে তারা সুখে শান্তিতে বসবাস করতে লাগলো। তাহলে এই গল্প থেকে আমরা কি শিখতে পারলাম? যে আমরা যদি অপরের উপকার করি, অন্য কোনো দুঃখী মানুষের, অভাবী মানুষের, হ্যাঁ অসহায় মানুষের উপকার করি, তাহলে কিন্তু এটার পরিবর্তে আল্লাহ তাআলা আমাদেরকে আরো বড় কিছু দিবেন। এই যে 3 বোন কি গরিব ছিল, একেবারে গরিব, কিন্তু তারা ওই বুড়িমার উপকার করেছে, তার সেবা করেছে, তাকে খাবার দিয়েছে, থাকতে দিয়েছে। ফলে তারা কি পুরস্কার পেল আল্লাহর কাছ থেকে? তারা তো মৃত্যুর পরে যখন আল্লাহর কাছে যাবে তখন তো অনেক বড় পুরস্কার পাবেই। দুনিয়াতেই তারা কি পেয়ে গেল, আবার একটা নগদ পুরস্কার পেয়ে গেল, যে তারা একদম হ্যাঁ রাজপুত্রের স্ত্রী হয়ে রাজার প্রাসাদে থাকতে পারলো। আবার দেখো আর কি শিখতে পেলাম আমরা? যে ওই যে আমরা বলছিলাম যে কেউ যদি আমার কোনো উপকার করে, তাহলে তার পরিবর্তে তারও একটা উপকার করে দেওয়া আমাদের কর্তব্য। তবে এইখানে কিন্তু একটু সাবধানে থাকতে হবে। এই যে বুড়িমা আসলো আর ওরা ঘরে জায়গা দিয়ে দিল, অনেক সময় কিন্তু আবার এমনও হয় যে আসলে বুড়ির রূপ ধরে একটা খারাপ লোক আসে, আইসে দেখা যায় ঘরে ঢুকতে দিলে সে পরে করবে কি, যখন নাকি 3 জন ঘুমায় থাকবে সে ঘর থেকে চুরি করে নিয়ে ভাগবে। আবার খারাপ লোকও কিন্তু আসে, জন্য কিন্তু একটু সাবধানে উপকার করতে হবে। যে কেউ ঘরে আসলেই কি উঠতে দেওয়া যাবে না, বুঝে শুনে চিন্তা ফিকির করে তারপরে করতে হবে, সাবধানে থাকতে হবে। আবার এইটাও খেয়াল করতে হবে, বুঝে আসছে? কারণ অনেক সময় খারাপ লোকও কি আসে, কিন্তু এরকম ফকিরের বেশ ধরে আসে, তারপরে ঘরে ঢুইকা পরে আবার কিছু ডাকাতি করে চলে যায়। এই জন্য উপকারও করতে হবে, আবার সাবধানতাও অবলম্বন করতে হবে। ঠিক আছে আমার প্রজাপতিরা, তাহলে আজকের গল্পটা এখানেই শেষ হলো। কি বলবো?